হ্যাঁ বাবা ওইটা আন্দোলন শুরু করে লাগছিল কোথায় পরে আমার চিকিৎসা ঠিক মতো দেয় নাই। চিকিৎসা করছে কেনা? পরে আমি এক ছাত্র বড়বার কাছে গেছি, হ্যাঁ অনেক কষ্ট করে গেছি এই পাও দিয়ে হাঁটতে পারতাছি না। পরে আবার আস্তে 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 করতে করতে গেছি, পরে একটা হাসপাতাল নিয়ে গেছি, দামি হাসপাতাল। ওখানে নিয়ে যাওয়া ভালো মতন ট্রিটমেন্ট করেছে, তাদের ট্রিটমেন্ট করেছে গেছি ছেড়ে দেওয়ার পরে কেমন কি অবস্থা আছে পাও? পায়ের ওপরে ওষুধ পানি কেনা টিয়া পয়সা লাগে। পিনাকি দাদার এমন ভালো কাজকে আমরা সাধুবাদ জানাই। জানি পিনাকি দাদার উপর আমার এত ভালোবাসা বেড়ে গেল। আসলে সত্যি উনি অমুসলিম, কিন্তু উনি যে কাজগুলো করে থাকে কি বলবো, অসাধারণ অসাধারণ। আসলে দিন যতই যাচ্ছে ততই পিনাকি দাদার ফ্যান ফলোয়ার বাড়ছে, এবং উনি আলেম গোষ্ঠীদেরকে অনেক পছন্দ করেন এবং অনেক ভালোবাসেন। আমি চিন্তা করি মাঝে মধ্যে এই লোকটা যদি মুসলমান হয়তোবা আমাদের ইসলামের জন্য অনেক উপকার হইতো। নাকি দাদার প্রতি আমার আহ্বান, আপনি যদি মুসলমান হন, আমরা প্রত্যেকটা মুসলমান ভাইরা অনেক আনন্দিত হব। কেননা আমরা এমন একজন মানুষ চাই যিনি ন্যায় এবং ইনসাফের উপর অটল থাকেন। যাই হোক, আপনারা কারা কারা পিনাকি দাদার ভিডিও দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে।